রাজনীতি করো, সমস্যা নাই, কিন্তু সুস্থ ধারার রাজনীতিটা করতে সমস্যা নেই। আমি ছাত্রলীগ করি, ভালো কথা, কিন্তু ছাত্রলীগ একটা ভুল করলে এটাকে তো সমর্থন দেওয়াটা তো জ্ঞানীর পরিচয় হলো। এখন আমি ছাত্রলীগ করি জন্য ছাত্রলীগ নিষ্পাপ, পাশাপাশি যারা ছাত্রদল করি তারাও নিষ্পাপ। এইভাবে তো হয় না, এভাবে বাংলাদেশ কখনোই উন্নতি হতে পারে না। তো বর্তমান পরিস্থিতিতে কী দাঁড়াইলো, একদল বলতেছে ছাত্ররা বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করছে, এদিকে ইশরাক বলতেছে তারেক রহমানের এক দফা ঘোষণাটাই আগে হয়েছে। এই যে দ্বন্দ্ব, আবার পিছনে কিছু দ্বন্দ্ব আছে। 1971 সালে শেখ মুজিবুর রহমান আগে ভাষণ দিয়েছে, তারপর কেউ বলতেছে জিয়াউর রহমান আগে ভাষণ দিয়েছে। তো কথা হলো, ভাষণটা যে কেউ দেখ, ভাষণ তো দিছে অবশ্যই, কিন্তু সামগ্রিকভাবে একটা জিনিস আমরা বুঝতে পারি যে বাংলাদেশ আর যে জনগণ, আপনারা হিসাব দিচ্ছেন আমাদেরকে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। একটা যুদ্ধ, কি যুদ্ধ, অস্ত্র নাই, কিছু নাই, 30 লাখ লোক মরলে বাংলাদেশ বাংলাদেশ লোক থাকার কথা। 30 লাখ লোক যদি মারা যায়, 60 লাখ তার হলি মুক্তিযোদ্ধা, তাহলে এরা যুদ্ধটা করলো কই আর ওরা মূল্য কী হবে, সেই হিসেব কারো কাছে নেই। এখন আমরা সুবিধাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু একটা জিনিস থাকা লাগে যে কি, একটা যদি হিসাবও করি আমরা, প্রতিটা গ্রামে গ্রামে কয়জন মুক্তিযোদ্ধা আছে, কয়জন শহীদ আছে, তাহলে তো কিছুটা হলেও অনুমান করা যায়। তা আসলে বাংলাদেশের পরেও অনেক দেশ স্বাধীন হয়েছে, তারা এখন অনেক উন্নত, তাদের মধ্যে কোনো দলাদলি নেই, কোনো ভেদাভেদ নেই। একদল ক্ষমতা গ্রহণ করতেছে, আর এক দল ক্ষমতা ছাড়তেছে, যে জায়গায় ছাড়লো এই জায়গা থেকে আবার শুরু হলো। বাংলাদেশে যে যে সরকারের ক্ষমতায় আছে, দেখি যে দেশ নিয়ে যায় পিছনের দিকে, প্রথম থেকে শুরু করে, 71 থেকে শুরু করে এরা। আরে ভাই রে, এখন তো 25 সাল, আপনি আসলেন ভালো কথা, হিসাব নেবেন 25 থেকে শুরু হবে, তো আপনি শুরু করেন 71, ঘাতক দালাল, রাজাকার, আলবদর, মুক্তিযোদ্ধা, তাহলে এটা কি, এটা কোনো কথা? আপনি আসেন 5 বছরের জন্য, কিন্তু আপনি কী করেন, জরিপ করতেই আপনার 5 বছর শেষ হয়, আর ক্ষমতার যে স্বাদ, সেই স্বাদ ক্ষমতায় গেলে কেউ আর নামতে চায় না, যায় হচ্ছে আঙ্গুলের মতো চিকন, আর ওখানে গেলে হয় কলা গাছের মতো মোটা। আর এই কয়েকদিনের মধ্যে হারবাল যে ফাইল আছে, এটা খাইলেও তো এত মোটা হওয়ার কথা না। কি একটা বাংলাদেশের অবস্থা! আমি আগে শুনতাম বা দেখছিও, আমাদের আনিসুজ্জামান খান বাবু ছোটোবেলা থেকেই দেখি রাজনীতি করে, রাজনীতি করতে করতে তিনি ফকির। আর আমার চোখেই দেখা ছোটো ছোটো পোলাপান কী করে, ছাত্রলীগ, অমুক লীগ তমুক লীগ, তাদের কাছে কী নাই, ক্ষমতা, টাকা, গাড়ি বাড়ি, কই পায়? তাহলে আনিসুজ্জামান খান বাবুর রাজনীতিটা কী ছিল, আর এদের রাজনীতিটা কী, এটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। আসলে সব কিছু উল্টা হয়ে গেছে। যেমন আগের আগে যেমন চাকরিটা ছিল চাকর, আগে ছিল চাকরি মানে চাকর। আমাদের বাপদাদারা সহজেই বুঝছে চাকরি মানে আমি কেন মানুষের গোলামি করতে যাব। আর সেইটাই কিছুদিন পর এমন ডিমান্ড হলো, চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। আমার বাপদাদারা একবারেই 4 অক্ষরের বোকা হয়ে গেল। বোকারা হলো চালাক, বোকারা জিতল, চালাকেরা ঠকল। সেরকম আরও একটা ঘটনা, আমাদের যে পূর্বপুরুষের যে জমি জমা ছিল,
এখন যে রাস্তাটা হাইওয়ে রাস্তা, পাকা রাস্তা, তার আশেপাশে জমি ছিল, যেটাকে বলা হয় জোলা। তো বিক্রি করার যদি কোনো প্রয়োজন হয়, আমার সেই মুরব্বীরা করছে কি, রাস্তার পাশের জমিগুলো আগে বিক্রি করছে, কারণ ওগুলোতে আবাদ হয় না, ফসল হয় না। আর যে পাথারের যে মাঝখানে যে জমি জমাগুলো ছিল, ওগুলোতে আবাদ করছে বছরে একবার দুইবার, যাই হোক যেটাই করছে করছে। তো এই যে কিছুদিন পর রাস্তার পাশের জমিগুলোর একটু দাম নেই, যাদের টাকা পয়সা ছিল বা যারা চালাক ছিল, ভবিষ্যতের আশায় কিনছে, তারা এই জমিগুলো কিনবে। কিছুদিন পর কী হলো, যে মাঠের যে মাঝের জমি, এটার দাম নেই, 20,000 টাকা ছিল। আর রাস্তার পাশের জমি 2 লাখ টাকা, 5 লাখ টাকা। এই যে খেলাটা উল্টা হয়ে গেছে, সব কিছুই আসলে ক্যাসিনো খেলার মতো হয়ে গেছে। যেটাতে দাম ধরি সেটা আর ওঠে না, সেটা সারা দিনেও আর ওঠে না। আমার যত টাকা নিয়েই মাঠে নামি না কেন, ওই ঘর আর ওঠে না। সারা দিনে উঠলেও আমার টাকাটা ধরার পর আর ওঠে না। আসলে কী বলবো, পরিস্থিতি সব কিছুই উল্টা। বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের পরিবেশে সব কিছুই এলোমেলো। প্রথমে নীতি কথা, ক্ষমতায় গেলে আর ওরা মনে থাকে না। কী হয়, আমার মনে হয় আমার কয়েকটা মেমোরি মেমোরি মানে গান থাকে, ভালো ভালো গান বাছাই করতে করতে দেখা যায় এটাতে কিছু থাকে, ওটাতে কিছু থাকে। আমার মনে হয় এদের মেমোরিটা এরা খুলে রাখে, যখন এই গানটা বাজে তখন মনে হয় যে ঠিক আছে, কিন্তু আসলে জায়গা মতো গেলে এই মেমোরিটা তাদের মাথায় থাকে না, মেমোরিটা তারা রাখি দেয় অন্য জায়গায়। এই যে বাংলাদেশের জুলাই আন্দোলন, জুলাই আন্দোলনের সময় সহযোগিতা কিন্তু পুরো দেশেই করেছে, পুরো দেশবাসী। তো রাজনৈতিক নেতাদের যে একটা বক্তব্য, স্পষ্ট কোনো কথা না। কেউ বলছে যে ছাত্র ছাত্র দল যেটাকে বলে, বিএনপির কেউ আন্দোলনে ছিল না, তার মানে আন্দোলনটা ব্যর্থ হলে তারা যেন বাঁচতে পারে। আন্দোলন যখন সফল হলো, তারা বলতেছে আমরাই তো দেশটা স্বাধীন করলাম, ওরা কারা? তাহলে এখন হচ্ছে প্রযুক্তির যুগ, আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বললে তো আর হবে না। আন্দোলনে ছিলেন, থাকেন, আন্দোলনের নাই তাহলে ওটা বন্ধ, ও আলাপটা একবারেই বন্ধ। দেশ যে কেউ স্বাধীন করে করুক, এখানে তাদেরকে স্বাগত জানাতে হবে। আপনারা সেটা না করে কী করে, মানে না, নারাজ, মানতে একবারেই নারাজ। নারাজ হলে তো হবে না। আপনাদের যে ক্ষমতাটা ছিল, আপনাদের নেত্রী 12-13 বছর বিনা কারণে জেলে থাকে। আপনাদের আন্দোলনটা আমরা দেখছি, গেট লাগায়া ভিতর থেকে আন্দোলন, এত ভয়। তারপর একদিন পুলিশে যদি একটা দৌড়ে নিয়ে যায়, কোন গর্তের ভিতর যায় আল্লাহই ভালো জানে। ওখান থেকে চিঠি পাঠায়, পুরো চিঠি, চিঠিতে খবর আসে যে উনি কী বলছে, উনি নাই, উনি হওয়া বালুর ট্রাক সামান্য একটা, সেটা সরাতে পারেন না। আপনারা আন্দোলনটা করছেন, এটা ঠিক আছে, কিন্তু আন্দোলন করলে একতা ছিল না। 10-এর লাঠি 1-এর বোঝা, আপনার এক এক করে মারা গেছে। ছাত্র জনতার চাইতে তো আপনাদের দলটা অনেক বড়। ছাত্র দল তো হঠাৎ, এরা এদের ছোটো ছোটো পোলাপান যদি এত বুদ্ধি করে স্বৈরাচারকে হটাতে পারে, আপনারা কী করবেন? আপনারা তো দেশ চালাইছেন, আপনারা দেশের কী ভালো বোঝেন, কী ভালোটা করেন, কী করতে চান? দেশটা যে আপনারা চালাবেন, শুধু বলেন নির্বাচন দেন, নির্বাচন দেন। নির্বাচন দিলে কী হবে? বোতল খাওয়ার সুবিধা হবে? আপনারা নির্বাচনটা কেন চান? যে লোকগুলো মারা গেছে তাদের তো খবর তো নাই। কী কী সমস্যায় ছিলেন এতদিন, সেই সমস্যাগুলো ঠিক করলে তো আপনাদেরও ভালো, আমাদেরও ভালো, দেশবাসীরও ভালো। আপনারা সমস্যা ঠিক না করতে
সংস্কার না করতে আপনারা বলেন যে নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কী হবে? আসলে ওই ক্ষমতাটা তো জনগণ চায় না। আপনারা নেতা হন, নেতার মতো নেতা হন। কিছুদিন আগে